আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মাই মেডিল্যাব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাই মেডিল্যাব চ্যানেল আপনারা জানেন যে প্রতিনিয়ত বিভিন্ন রোগ এবং ওষুধের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করে। আজকে স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, প্রোডাক্টের নাম হচ্ছে অ্যালজিন। এটি সাধারণত টাইমোনিয়াম মিথাল সালফেট গ্রুপের একটি মেডিসিন। এটি বাংলাদেশের একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি রেনাটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি এটি দীর্ঘদিন ধরে অতি বিশ্বস্ততার সাথে এটি বাজারজাতকরণ করে আসছে। এই মেডিসিনটি অ্যালজিন এই মুহূর্তে বাংলাদেশে বহুল ব্যবহৃত এবং বিক্রিত একটি মেডিসিন। এটি বেশি সেল করে এই কোম্পানিটি। আজকে আমরা জানবো আসলে অ্যালজিন কী এবং এটি কী উপাদান দিয়ে গঠিত, এটি কোন রোগের ক্ষেত্রে কাজ করে এবং কীভাবে কাজ করে এবং এর দাম কত টাকা ইত্যাদি বিস্তারিত তথ্য এবং এর কিছু সাইড ইফেক্ট আছে কিনা আমরা বিস্তারিত জানবো। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে ডায়রিয়া, ডিসেন্ট্রি এবং আমাদের মায়েদের বা মেয়েদের যে পিরিয়ডের ব্যথা, মাসিকের যে ব্যথাটা হয় এবং আমাদের পেটে বিভিন্ন কারণে ব্যথা হয়, বিশেষ করে আমাদের ফুড হ্যাবিটের কারণে। এই সমস্ত ব্যথার ক্ষেত্রেই মূলত এই অ্যালজিন ট্যাবলেটটি ডক্টররা সাজেশন করে থাকে। তাই আমরা জানবো আসলে অ্যালজিনটা কী। আমরা আগে বললাম অ্যালজিন হচ্ছে একটি টাইমোনিয়াম মিথাল সালফেট গ্রুপের একটি মেডিসিন এবং এটি অ্যালজিন সাধারণত একটি অ্যান্টি স্পাজমিক ওষুধ বলা হয়। এটি পেশির যে স্পাজম এবং সংকোচনটাকে কমায় এবং পেটের ব্যথা কমাতে সাহায্য করে। এখন আমরা জানবো যে আসলে কী উপাদান দিয়ে গঠিত। এটা তো আগেই জানলাম যে অ্যালজিন হচ্ছে টাইমোনিয়াম মিথাল সালফেট দিয়ে উপাদান দিয়ে গঠিত। এই উপাদানটা কী করে, আমাদের পেশির যে সংকোচন, আমাদের স্পাজমটাকে দূর করে এবং আমাদের যে টাইমোনিয়াম একটি মনোসিন পেশিটাকে শিথিল করে, যেটা স্মুথ মাসলটাকে রিল্যাক্স করে, এই হিসেবে কাজ করে, বিশেষ করে আমাদের পাচনতন্ত্রের পেশিতে, এবং আমাদের পেটের যে ব্যথা এবং অস্বস্তিটাকে টোটালি দূর করে দেয়। অ্যালজিন ট্যাবলেট আসলে কোন কোন রোগের ক্ষেত্রে ডক্টররা আমাদেরকে সাজেশন করে থাকেন। আমরা জানি যে আমাদের মেয়েদের বা মায়েদের মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয়। এই ব্যথাতে ডক্টর সাধারণত এটি সাজেশন করে থাকেন এবং আমাদের পেটের যে মাংসপেশিগুলো আছে এটির খিঁচুনি হয় এবং স্পাজমটাকা হয় এবং পাচনতন্ত্রে অস্বাভাবিক একটি পেশি সংকোচন হয়, যেমন অন্ত্র বা গ্যাসের কারণে অনেক সময় আমাদের পেটে প্রচুর ব্যথা হয়ে থাকে এবং ডায়রিয়া এবং ডিসেন্ট্রির কারণে অনেক ব্যথা হয়ে থাকে। এই সমস্ত ব্যথাগুলো, অন্ত্রের ব্যথা এবং এই অসুবিধাগুলোকে দূর করার জন্যই ডক্টররা সাধারণত এই অ্যালজিনকে প্রেসক্রাইব করে থাকেন। সাধারণত পেট ফাঁপার কারণে অনেক সময় ব্যথা হয়, সেই ক্ষেত্রেও ডক্টররা এটি লিখে থাকেন। এটা আসলে কীভাবে কাজ করে। টাইমোনিয়াম মিথাল সালফেট একটা মনোসিন, এটা পেশি সংকোচনটাকে রোধ করে। এর ফলে পেটের পেশি শিথিল হয়ে যায় এবং ব্যথা এবং খিঁচুনিটা সাথে সাথেই কমে যায়। এটি আমাদের স্নায়ুতন্ত্রের যে ব্যথার যে সংকেত পৌঁছানোর পথে একটা বাধা দিতে পারে, ফলে এটা ব্যথার অনুভূতিটা অনেকটা কমে যায়। আসলে অ্যালজিন ট্যাবলেট এর সঠিক ব্যবহারটা আমরা একটু জানবো। সাধারণত আসলে ডক্টরদের পরামর্শ অনুযায়ী কিন্তু এই ট্যাবলেটগুলোকে আসলে ব্যবহার আপনাকে করতে হবে। তো আমরা বলি যে মাই মেডিল্যাব চ্যানেল থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। এটি সাধারণত দিনে 2 থেকে 3 বার এবং প্রতিবার একটি করে ট্যাবলেট আপনি খেতে পারেন। খাওয়ার পরে এবং বিশেষ করে খাবারের সাথে খেলে জ্বালাটা অনেক বেশি কম হয়। ওষুধগুলো আপনি অবশ্যই একটু বেশি পানি দিয়েই খাবেন। বিশেষ করে এই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের আছে এই ওষুধগুলোর, যেমন এটার একটু মাথা ঘোরা, একটু মাথা ব্যথা ভাব থাকতে পারে, বমি বমি একটু ভাব হতে পারে, পেট খারাপ বা ডায়রিয়া এই ধরনের একটা চান্স থাকে, অ্যালার্জিক কিছু প্রতিক্রিয়াও দেখা দেয়। তো এগুলো কমন কিছু সাইড ইফেক্ট, এগুলো প্রত্যেকটা মেডিসিনেরই কম বেশি থাকে। তো আসলে অ্যালজিন আমাদের কাদের কাদের আসলে ব্যবহার করা উচিত নয়, বিশেষ করে যারা গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলারা আছেন তারা অবশ্যই এই ওষুধগুলো ব্যবহার করার আগে বা খাওয়ার আগে আপনি ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, এবং যাদের কিডনি এবং লিভারের সমস্যা আছে এবং হার্টের সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু এই মেডিসিনগুলো আপনাদেরকে খেতে হবে। এবং বেশি মাত্রায় খাওয়াটা অবশ্যই বিপজ্জনক। যে কোনো ব্যথার ওষুধ বেশি পরিমাণে খাওয়া ঠিক না। তো আজকের মতো এখানেই শেষ। মাই মেডিল্যাব চ্যানেলটি যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিও পাওয়ার জন্য।